আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো দীর্ঘ কয়েকদিন যাবৎ অনেক ভাইরা এই ব্যাপারে কথা বলার জন্য অনুরোধ করছেন বা এই বিষয়টা সম্পর্কে জানার জন্য ওনারা বারবার আমাকে নক দিচ্ছেন অনলাইনে, মোবাইলে। তো সুযোগ সময়ের জন্য বিষয় নিয়ে কথা বলা হচ্ছিল না। সেই বিষয়টা হলো আহলে হাদিসের ভাইয়েরা শিরকে আকবরের মধ্যে জড়িত কিনা এই বিষয়ের সম্পর্কে জানতে চেয়েছেন। যেহেতু আমরা আহলে হাদিসের ময়দানে কাজ করে থাকি, আহলে হাদিসের ভাইদেরকে নিয়ে আমরা কাজ করে থাকি, তো সেখানে যারা আমাদের বক্তব্য শোনেন বা আমাদেরকে যারা পছন্দ করেন, আল্লাহর জন্য যারা ভালোবাসেন, এইরকম অনেক ভাইরাই মনক্ষুণ্ণ হয়ে এই বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন যে আমরা তো আহলে হাদিসকে ভালোবাসি, মহাব্বত করি, আপনাদেরকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি, যেহেতু আপনারা কোরআন সুন্নাহ ভিত্তিক বক্তব্য দিয়ে থাকেন। তো আমরা একটা ভিডিওতে দেখেছি যে একজন শেখ বলেছেন যে আহলে হাদিসের কিছু ভাইরাও শিরকে আকবরের মধ্যে জড়িত। তো এই বিষয়টা সম্পর্কে যদি আপনি আমাদেরকে একটু জানাতেন, কারণ আমরা তো শিরকের মধ্যে জড়িত নই, এ ব্যাপারে আমরা পরিষ্কার। যতটুকু জানি শিরক সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, ওই জানার ভিত্তিতে আমাদের দাবি, এবং আমরা জোরালো দাবিতে বলতে পারি যে আমরা শিরকে আকবরের মধ্যে জড়িত নই। তো যেহেতু একজন শেখ আমাদেরকে এই কথাটা বলেছেন, আসলে উনি কোন ভিত্তিতে বলেছেন, কোন দৃষ্টিকোণ থেকে বলেছেন, বা এই কথাটা সম্পর্কে আপনার মতামত পেশ করার জন্য আমরা অনুরোধ করছি। তো অনেক দিনী ভাইদের অনুরোধ ক্রমেই আমরা বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করছি। দেখুন, আমি আমার জানা মতে আমি যতটা জানি বা বুঝি সেটা হলো, আমি সেই ছোট সময় থেকেই আহলে হাদিস অধ্যুষিত এলাকায় বড় হয়েছি। আমাদের বিশাল এলাকা বা আশেপাশের ইউনিয়নের প্রায় কম বেশি অনেক গ্রামই আহলে হাদিস অধ্যুষিত। তো আহলে হাদিস অধ্যুষিত এলাকায় বড় হওয়ার কারণে, আহলে হাদিস সম্পর্কে পড়াশোনা করার কারণে আমার যথেষ্ট সুযোগ রয়েছে বা যথেষ্ট সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। আহলে হাদিস সম্পর্কে জানার, বোঝার, পড়াশোনা করেও জানা বোঝার সুযোগ হয়েছে, এবং আহলে হাদিস অধ্যুষিত এলাকায় থেকেও আমার প্র্যাকটিক্যালভাবে এটাকে জানার বোঝার সুযোগ হয়েছে। এই জন্য আমি এই বিষয় সম্পর্কে প্রথমেই যেই কথাটা বলবো সেটা হলো, আহলে হাদিস বলতে আমরা যা বুঝি বা আহলে হাদিস বলতে যা বোঝানো হয়, আহলে হাদিসের ওলামায়ে কেরামের লেখনী থেকে বা বক্তব্য থেকে আমরা যে দৃষ্টিভঙ্গিটা পাই, ওই দৃষ্টিভঙ্গিতে এবং লেখনী শক্তিতে আমরা আসলে শিরকের লেশ মাত্র আমরা পাই না। অর্থাৎ ন্যূনতম কোনো শিরক আমরা আহলে হাদিসের ওলামায়ে কেরামের লেখনীতে বা আহলে হাদিসের ওলামায়ে কেরামের জবান থেকে, বক্তব্য থেকে আমরা শিরকের সামান্যতম কোনো আঁচ আমরা পাই না। অর্থাৎ আহলে হাদিস বলতে আমরা যা বুঝি, অর্থাৎ যারা কোরআন সুন্নাহকে অনুসরণ করে চলে, জীবনের সব জায়গায় যারা কোরআন সুন্নাহকে মেনে চলতে চায়, ইমানে, আকীদায়, বিশ্বাসে, কর্মে, বাস্তবিক জীবনে সব জায়গায় যারা কোরআন সুন্নাহকে প্রাধান্য দিয়ে কোরআন সুন্নাহকে অনুসরণ করতে চায়, মূলত ওদেরকেই আহলুল হাদিস বলা হয়। তো আমরা আহলে হাদিসের ওলামায়ে কেরামের বক্তব্য থেকে এবং লেখনী থেকে যতটুকু পেয়েছি, আমরা ওনাদের বক্তব্যের মাধ্যমে, ওনাদের লেখনীর মাধ্যমে আমরা শিরকের ন্যূনতম কোনো গ্রাণও পাই নাই যে ওনারা আমাদেরকে শিরকের দিকে ডাকতেছেন বা ওনাদের লেখনীতে, বক্তব্যের মাধ্যমে আমাদেরকে শিরকের দিকে আহ্বান করতেছেন, এইরকম কোনো লেখা বা এইরকম কোনো বক্তব্য আমরা পাই নাই। বরং আহলে হাদিসের ওলামায়ে কেরামের কাছ থেকে আমরা তাওহীদের পক্ষে কথা শুনতে পাচ্ছি, শিরকের বিরুদ্ধে আমরা বক্তব্য শুনতে পাচ্ছি, সুন্নাহর পক্ষে আমরা ওনাদের লেখনী বা ওনাদের জবানে কথা শুনতে পাচ্ছি। তারপরে লেখনীতে আমরা দেখতে পাচ্ছি বেদাতের বিপক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বরে ওনারা বক্তব্য দিয়ে যাচ্ছেন, এবং লেখনীতে বেদাতের বিপক্ষে সাধ্য অনুযায়ী ওনারা লেখার চেষ্টা করছেন। সেই ছোট সময় থেকেই এই বিষয়গুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন। তো আমি আমার স্টাডিতে বা আমার পদচারণায় বা আমার এটাকে বলা হয় যে যাদের সাথে আমার মেশার সুযোগ হয়েছে বা যেই কিতাবগুলো পড়ার সুযোগ হয়েছে, সার্বিক বিচার বিশ্লেষণে আমার চোখে আসলে আহলে হাদিসের মধ্যে শিরকে আকবর রয়েছে বলে এটা আমার চোখে ধরা পড়ে নাই, বা আমি মনে করি না যে আহলে হাদিসের মধ্যে শিরকে আকবর রয়েছে, এটা আমি মনে করি না। তবে আমি কিছু বিষয়কে পর্যবেক্ষণ করার সুযোগ আমার রয়েছে, সেই বিষয়টাই মূলত আমি পরিষ্কার করার চেষ্টা করছি। সেটা হলো, আহলে হাদিস অধ্যুষিত এলাকা বা হানাফি অধ্যুষিত এলাকা, এরকম বহু অধ্যুষিত এলাকা রয়েছে
আহলে হাদিসের ভাইদের মধ্যে বা হানাফি ভাইদের মধ্যে বা এই অন্যান্য ভাইদের মধ্যেও এইরকম কিছু ভাই রয়েছেন যারা মূলত আসলে প্রকৃতপক্ষে যেই মুসলমানিত্বটা, ইসলামের অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শের অনুসরণ, এটা মূলত ওনারা ওইভাবে উপলব্ধি করেন না বা ওনারা জানেন না। এইরকম কিছু ভাই রয়েছেন যারা আহলে হাদিস সম্পর্কেও ওনাদের পরিপূর্ণ জ্ঞান নাই, বা যারা জেনুইন, যারা হানাফি অর্থাৎ কোরআন সুন্নাহকে যারা অনুসরণ করে, এরকম অনেক ভাই রয়েছেন যারা ওই হানাফি সম্পর্কেও যাদের মূলত জ্ঞান নাই। এরকম আহলে হাদিস অধ্যুষিত এলাকায় এবং হানাফি অধ্যুষিত এলাকায় এরকম অনেক ভাইরা রয়েছেন যারা মূলত সেকুলারিজম এটার সাথে অনেকেই কম বেশি জড়িত। কারা? যারা আহলে হাদিস মানে কি এটা বুঝে না। ওনারা মনে করেন যে রফুলিয়ে দেন করবো, বুকে হাত বাঁধবো, আমিন জোরে বলবো, তারাবির নামাজ 8 রাকাত পড়বো, ঈদের সালাত 12 তাকবীর পড়বো, শবে বরাত পালন করবো না, বাস আহলে হাদিস হয়ে গেলাম। ওনারা মনে করছে যে এইটা মানে আহলে হাদিস। আর কিছু ভাই রয়েছে যারা মনে করে হ্যাঁ মাযহাব মানতেই হবে। মাযহাব মানে কি এটার বোঝার সুযোগ নাই, দরকার নাই। মাযহাব মানতেই হবে, নাবির নিচে হাত বাঁধতে হবে, আমিন আসতে বলতে হবে, এরপরে শবে বরাত পালন করতে হবে, বাস আমি হানাফি হয়ে গেলাম। আসলে মূলত এই দুইটা শ্রেণী থেকেই কিছু মানুষ রয়েছে যারা আহলে হাদিস মানে কি এটা বুঝে না, হানাফি মানে কি এইটাও বুঝে না, বাস ওনারা সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষ মতবাদের সাথে ওনারা জড়িত। এই কুফরি মতবাদে ওনারা বিশ্বাসী এবং এই চিন্তা চেতনা ওনারা লালন পালন করছেন এবং এটার সাপোর্ট করছেন। আমরা আহলে হাদিসের যদি আমি নাম নিতে যাই তাহলে আমি নাম নিতে পারি এইভাবে, যেমন ডক্টর আসাদুল গালিব স্যার, তারপরে শেখ মতিউর রহমান মাদানী সাহেব, তারপরে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, তারপরে শেখ শহীদুল্লাহ খান মাদানী সাহেব, তারপরে সেখানে মুজাফফর বিন মহসিন সাহেব, তারপরে এইভাবে আরও অনেক ওলামায়ে কেরাম রয়েছেন। এরপরে শেখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া স্যার, ডক্টর মঞ্জুরি এলাহি সহকারে আরও অনেক ওলামায়ে কেরাম রয়েছেন যারা আহলে হাদিসের মানহাজকে ভালোবাসেন, পছন্দ করেন এবং এই সেক্টরে যারা কাজ করছেন, অন্যান্য সেক্টরও কাজ করছেন। তবে ওনারা এরপরে হানাফি জামাতের মধ্যে এরকম অনেক বড় বড় ওলামায়ে কেরাম রয়েছেন যাদেরকে আমি চিনি, যেমন শেখ মামুনুল হক ভাই রয়েছেন, তারপরে হাসান জামিল ভাই রয়েছেন, তারপরে শেখ মুস্তাকিন নবী, এরকম আরও অনেক ওলামায়ে কেরাম রয়েছেন। আমি ওনাদের বক্তব্য শুনেছি। এই সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষ মতবাদকে ওনারা কুফরি মতবাদ মনে করেন, শিরকি মতবাদ মনে করেন। আহলে হাদিসের ওলামায়ে কেরামগণ এটাকে শিরকি মতবাদ মনে করেন, কুফরি মতবাদ মনে করেন। হানাফি জামাতের অনেক ওলামায়ে কেরাম রয়েছেন যারা এটাকে শিরকি মতবাদ মনে করেন, কুফরি মতবাদ মনে করেন। ওনাদের জবানেও এই কথা শুনেছি, ওনাদের লেখনীতেও এই কথা শুনেছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো আহলে হাদিস এলাকায়ও এরকম অনেক ভাইরা রয়েছেন, এরপরে হানাফি জামাতের অধ্যুষিত এলাকায় এরকম অনেক ভাইরা রয়েছেন যারা এই সেকুলারিজম এটার সাথে জড়িত, এটাকে সাপোর্ট করছেন, কেউ কেউ এটাকে বিশ্বাস করছেন, কেউ কেউ এটাকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করছেন। এই জন্য আমরা বলবো এই কুফরি মতবাদের সাথে যারা জড়িত ওনারা কোনো দিন আহলে হাদিস হতে পারেন না, ওনারা কোনো দিন হানাফিও হতে পারেন না। এরকম আহলে হাদিস পরিচয়ে, হানাফি পরিচয়ে আহলে হাদিস অধ্যুষিত এলাকায় অবস্থান করছেন, হানাফি অধ্যুষিত এলাকায় অবস্থান যারা করছেন, আর এরকম টুকটাক দুই একটি সেই হাদিসের উপর আমল করে আপনারা বলতেছেন যে আপনারা আহলে হাদিস, আপনারা হানাফি, অথচ সেকুলারিজম তথা কুফরি মতবাদের সাথে আপনি জড়িত, এটাকে সাপোর্ট করছেন, মনে প্রাণে এটাকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করছেন। আপনি আহলে হাদিসও নন, আপনি হানাফিও নন, বরং আপনার মুসলমানিত্ব নিয়েই কিন্তু প্রশ্ন থেকে যায়। এই কুফরি মতবাদের সাথে জড়িত থাকলে, এটাকে বিশ্বাস করলে, এটা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করলে মুসলমানিত্ব টিকিয়ে রাখাই তো কঠিন। এই জন্য আমি মূলত এই জায়গাটাই আমাদের একটু প্রবলেমের জায়গা হয়ে দাঁড়িয়েছে, সমস্যার জায়গা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আহলে হাদিসের ওলামায়ে কেরাম থেকে এটা পরিষ্কার যে যারা সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষ মতবাদের সাথে যারা জড়িত, এটাকে যারা বিশ্বাস করে, এটাকে সাপোর্ট করে, এরকম কেউ আহলে হাদিস নয়, এরকম কেউ হানাফিও নয়। মূলত যিনি আহলে হাদিসের কিছু ভাইদের মধ্যে শিরকে আকবর রয়েছেন, উনি মূলত সম্ভবত, আমি আল্লাহু আলাম যতটুকু আমি মিন করেছি, উনি মূলত এই সারটাতেই বোঝাতে চেয়েছিলেন। আসলে প্রকৃতপক্ষে যারা জেনুইন আহলে হাদিস, যারা জেনুইন হানাফি, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, আমি তো বলি যারা প্রকৃত হানাফি এরাই প্রকৃত আহলে হাদিস, যারাই প্রকৃত আহলে হাদিস এরাই প্রকৃত হানাফি। কারণ আহলে হাদিসের যেই মানহাজ, প্রকৃত হানাফিদের সেই একই মানহাজ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমাদেরকে এই মানহাজটাই দিয়ে গিয়েছেন
যে কোরআন সুন্নাহর বাহিরে, কোরআন এবং সহিহ হাদিসের বাহিরে তোমরা দিন হিসেবে কোনো কিছুকেই অনুসরণ করবে না। মূলত আহলে হাদিসের এই নীতি এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই নীতিটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। এই জন্য এই নীতির উপরে যদি আমরা থাকি, তাহলে যে প্রকৃত হানাফি সেই প্রকৃত আহলে হাদিস, যেই প্রকৃত হানাফি সেই প্রকৃত আহলে হাদিস, যেই প্রকৃত আহলে হাদিস সেই মূলত প্রকৃত হানাফি। অতএব আসলে আমরা এটা নিয়ে বাড়াবাড়ি করব না। আমরা পরিষ্কারভাবে এই কথা জাতির মানুষকে আমরা জানাতে চাই যে যারা আহলে হাদিস বুঝেন, এখন তো আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষ তৈরি হয়ে গিয়েছেন যারা সেকুলারিজমের সাথে জড়িত নয়, কোনো ধরনের এই কুফরি মতবাদের সাথেও যারা জড়িত নন, এরকম লক্ষ লক্ষ পুরুষ নারী তৈরি হয়ে গেছেন যারা কোরআন সুন্নাহকে মনে প্রাণে লালন পালন করেন, যারা তাওহীদ বুঝেন, যারা শিরিক থেকে দূরে, তাগুত থেকে দূরে, কুফর থেকে দূরে, নেফাকি থেকে, বেদাত থেকে যারা দূরে, হালাল হারামকে যারা বিচার বিশ্লেষণ করে চলতে চান, চলেন, এরকম লক্ষ লক্ষ মানুষ তৈরি হয়ে গেছে। এদেরকে তো আমরা বলতে পারি না যে এরা আহলে হাদিস, এরা শিরকে আকবরের মধ্যে জড়িত। এ কথা কোনো দিন বলা যাবে না। বললে এটা জুলুম হয়ে যাবে, এটা ইনসাফের বাইরে হয়ে যাবে। এটা কখনোই এরকম কথা বলা আমাদের জন্য উচিত নয়। যিনি বলেছেন আসলে উনি মূলত সম্ভবত ওই দিকেই ইন্ডিকেট করেছেন যারা আসলে আহলে হাদিস বুঝে না, জানে না, প্রকৃত হানাফিত্ব বুঝে না, জানে না, কিন্তু তারা এই শিরকের মধ্যে এরকম বহু লোক আছে না যারা হানাফি পরিচয় দিয়ে কবর পূজা করছে, মাজার পূজা করছে, দরবার পূজা করছে, পীর পূজা করছে, আকীদায় চরম গলদ নিয়ে ওনারা কাজ করছেন। এরকম বহু হানাফি রয়েছেন। আপনি কি ওদেরকে হানাফি বলবেন? পশ্চিম কালেও ওরা হানাফি নন। মুসলমানিত্ব নিয়েই তো প্রশ্ন, কারণ আকীদার মধ্যে যদি এরকম গলদ থাকে তো কি করে বলবেন যে লোকটা মুসলিম? কুফরি মতবাদের সাথে জড়িত থাকলে কি করে বুঝবেন, কি করে বলবেন যে লোকটা মুসলিম? অতএব আমরা বলবো যারা দিনকে না বুঝে, ইসলামকে না বুঝেই যারা দুই একটা এই সুন্নাত পালন করে বলতেছেন যে আমরা আহলে হাদিস, আমরা হানাফি, আপনাদের প্রতি আমরা আহ্বান রাখবো যে আপনারা এইভাবে আহলে হাদিস পরিচয় দিয়ে, হানাফি পরিচয় দিয়ে মূলত আহলে হাদিস বা হানাফিত্বকে ছোট করা হচ্ছে, প্রকৃত হানাফিত্বকে ছোট করা হচ্ছে, কলঙ্কিত করা হচ্ছে। আমরা বলবো আসুন আপনারাও যারা আহলে হাদিস পরিচয় দিয়ে, হানাফি পরিচয় দিয়ে আপনারা এই গুমরাহির পথে রয়েছেন, বিভ্রান্তির পথে রয়েছেন, ভুল পথে রয়েছেন, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা প্রকৃত আহলে হাদিস হওয়ার চেষ্টা করুন, প্রকৃত হানাফি হওয়ার চেষ্টা করুন। আমরা সবাই প্রকৃত আহলে হাদিস হওয়ার চেষ্টা করি, প্রকৃত হানাফি হওয়ার চেষ্টা করি, যেখানে আহলে হাদিস এবং হানাফির মানহাজ এক। ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। কোরআন এবং সহিহ হাদিস, কোরআন এবং সুন্নাহ যারাই মেনে চলবে আকীদায়, ঈমানে, আমলে এবং কর্মে, তারাই হলো মূলত প্রকৃত আহলে হাদিস, তারাই হলো মূলত প্রকৃত হানাফি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুক। আমি বলবো যে এই বিষয়টা নিয়ে আমরা বাড়াবাড়ি করব না। যিনি বলেছেন ওনার থেকেও এই বিষয়ে কথা নেওয়া উচিত, যাতে করে তাহলে হয়তো ওনার ভিতর থেকে কথাগুলো বের হয়ে যাবে উনি কোন দৃষ্টিকোণ থেকে কথাগুলো বলেছেন। এই জন্য আমরা মনে করি যে আমরা সবাই সবার প্রতি শ্রদ্ধা সম্মান রেখে, বিনয় রেখে, উদারতা রেখে, আন্তরিকতা রেখে আমরা পরস্পরকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানার, বোঝার চেষ্টা করব, ইসলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।